জায়গাটাই আওয়ামী লীগের পক্ষে চলে যাবে এবং এখানে শেখ হাসিনা তার কপাল খুলে যাবে এবং তার এই যে সে যে বাংলাদেশে টুস করে ঢুকে পড়বে, এই যে হুমকি তিনি বিভিন্ন সময় দিচ্ছেন, ওটাকে যদি আমরা হুমকি হিসাবে ধরি তাহলে ধরে নিতে পারেন যে এই যুদ্ধের ফলে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে, তিনি মোটামুটি বাংলাদেশে আসার জন্য ব্যাগ গোছানো শুরু করে দিয়েছেন। কেন এবং কিভাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আমাদের এই দেশে কওমি লাইনের যারা আলেম ওলামা রয়েছেন, মানে হেফাজতের আলেম ওলামা রয়েছেন, এদের মধ্যে স্পষ্টতই দুটো ভাগ আছে। সবচেয়ে শক্তিশালী যে ভাগটি মাওলানা আহমেদ শফির নেতৃত্বে ছিলেন এবং তার সন্তান, তিনি মারা যাওয়ার পর তার সন্তান এবং অন্যান্য যারা আছে, মুফতি ফয়জুল্লাহ থেকে শুরু করে যারা আছেন, যারা অর্গানাইজড, যাদের অর্থ আছে এবং যাদের জনবল আছে, তারা সবাই প্রো আওয়ামী লীগ। কিছু নেতা এখন গা ডাহাকা দিয়ে আছেন, কিন্তু মাঠে ময়দানে সব জায়গাতে তাদের কর্তৃত্ব রয়েছে। কিন্তু যেহেতু তারা একটা ধর্মীয় লেবাসে রয়েছেন, কাজেই তাদেরকে একটা, যাকে বলা হয়, ফুলের টোকা দেওয়ার ক্ষমতা সরকারেরও নেই, কারোর নেই। আওয়ামী লীগের একটা বিরাট শক্তি হেফাজতের মধ্যে রয়েছে। ওদিকে হেফাজতের যে কাউন্টার যে গ্রুপটি, যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্ধু হতে পারত, তো তাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিচয় হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের নামই জানেন না। যারা আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই এবং সংগ্রাম করেছে, একেবারে তাদের নামও এখন পর্যন্ত জানেন না। একজন লোকও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে পারেননি, দেখা করেনি, তাদেরকে ডাকা হয়নি। এই গোয়েন্দা তথ্য তাদের কাছে এখনও দেওয়া হয়নি। কারণটা কি? কারণটা হলো হেফাজতের দুটো গ্রুপের সঙ্গে জামাতের দূরত্ব। মানে শেখ হাসিনাপন্থী যারা আছে তাদের সাথে দূরত্ব, শেখ হাসিনা বিরোধী যারা আছে তাদের সঙ্গে দূরত্ব, এবং যেহেতু সরকার খুব ঘনিষ্ঠ অবস্থায় জামাত আছে, কাজেই তাদেরকে আর সেখান থেকে আহ্বান জানানো হচ্ছে না। ফলে দুটো গ্রুপে ফ্রাস্ট্রেটেড, এবং তারা এক গ্রুপ তো শেখ হাসিনার ছিলই, আর অন্য গ্রুপটা তারা মনে করছে যে কী করে শেখ হাসিনার সাথে আবার একটা সুসম্পর্ক স্থাপন করা যায়। গেল হেফাজতের এই অংশটি। মামুনুল হক থেকে শুরু করে অন্যান্য যারা হেফাজত করে, আবার মাদ্রাসা চালায়, আবার আলাদা রাজনৈতিক দল করে, খেলাফত মজলিস, তাদের কথা আলাদা। কিন্তু অ্যাজ এ হোল হেফাজত বলতে যা বোঝায়, সেখানে মামুনুল হক হলো যে তার যে রাজনৈতিক ক্যারিয়ার, সেই রাজনৈতিক ক্যারিয়ারের হয়তো 10%, বাকি 90% সে কিন্তু তার নিজের রাজনৈতিক দল, নিজের মাদ্রাসা, নিজের ক্যারিয়ার, নিজের সব কিছু তিনি সেটা করছেন। কাজেই মামুনুল হকের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠতা